Hello students, welcome back to my new YouTube channel JK Tutorials. আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ভালো করে জানি আগামী 2 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিকের পরীক্ষাটি শুরু হতে চলেছে। তাই আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 10 দিনের মতো। এই শেষ 10 দিনে আমাদের পরীক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি তোমরা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কি বিষয়ের উপর ভিডিওটি বানাতে চলেছি। আজকে আমি ক্লাস 10-এর ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। বিগত কিছুদিন আগে আমি ম্যাথের জ্যামিতি পার্টটা এবং পাটিগণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি আমার ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। ওই ভিডিওগুলোতে আমি এবছর 2026-এ গুরুত্বপূর্ণ উপপাদ্য, সম্পাদ্য এবং আমাদের পাটিগণিতে যে 3টি পাঠ বা 3টি অধ্যায় হয় আমাদের সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার, প্রতিটি চ্যাপ্টার থেকে এবছর 2026-এর জন্য যে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ এবং এক্সারসাইজ প্রত্যেকটা আমি মার্ক করে দিয়েছি। তোমরা যদি পরীক্ষার আগে এই কটা অঙ্ক করে যাও তোমরা দেখবে পরীক্ষায় কোনো অঙ্ক বাঁধবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকে মূলত আমি মাধ্যমিকের এই পরিমিতি পাঠ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার সাথে আলোচনা করব। তো ভিডিও শুরুতে তোমাদের আগে থেকে জানিয়ে রাখি যে এই পরিমিতি পাঠ থেকে আমাদের মোট 15 মার্কসের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, যেখান থেকে আমাদের 1 মার্কসের 3টি প্রশ্ন থাকে, 2 মার্কসের 2টি প্রশ্ন এবং 4 মার্কসের 2টি প্রশ্ন। টোটাল 15 মার্কসের প্রশ্ন এই পরিমিতি পাঠ থেকে থাকে। তোমরা ভালো করেই জানো যে আমাদের এই পরিমিতি পাঠে মোট 5টি অধ্যায় আমাদের সিলেবাসে আছে। তো তোমাদের দেখো এবছর এই 5টি অধ্যায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি সেটি হলো আমাদের অধ্যায় 19, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এই অধ্যায় থেকে এবছর একটি প্রশ্ন আসার চান্স খুবই বেশি। আমাদের 4 মার্কসে 2টো প্রশ্ন থাকে করতে লাগে, তো একটা প্রশ্ন এই অধ্যায় থেকে এবছর আসার চান্স খুব বেশি, সেই জন্য আমি এই অধ্যায়টাকে সবার প্রথমে রেখেছি। দেখো ইম্পর্টেন্ট অধ্যায় এবছর যদি বলতে চাও তাহলে দেখবে এই 19 নম্বর অধ্যায়, তারপর হলো আমাদের অধ্যায় 4 আয়তঘনক, তারপর হলো 8 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ। এই 3টি অধ্যায় তোমরা সবার আগে প্র্যাকটিস করবে, কারণ এই বছর আমাদের দুটো যে প্রশ্ন করতে লাগে সেই দুটো প্রশ্ন এই 3টি অধ্যায় থেকে আসার চান্স খুব বেশি। আমি বলবো না যে গোলক করো না বা লম্ববৃত্তাকার শঙ্কু করো না, কিন্তু আমাদের সবার আগে এই 3টি অধ্যায় ভালো করে করবে, তারপর এই গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু। তো আজকে আমি ফার্স্ট এই 19 নম্বর অধ্যায় থেকে শুরু করছি। এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো এবছর পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ এবং এক্সারসাইজের আমি মার্ক করে দেবো। তোমরা আমার সাথে সাথে টেক্সট বইটা খোলো, তোমরাও সেই প্রশ্নগুলোকে তোমাদের বইতে মার্ক করো। এই শেষ 10 দিনে তোমরা শুধু সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় দেখবে ওই প্যাটার্নের বাইরে কোনো প্রশ্ন আসতে পারবে না, তোমরা কমন পাবেই পাবে। হ্যাঁ, ম্যাথে ডিজিট চেঞ্জ হয়, বইয়ের হুবহু অঙ্ক তোমরা হয়তো পাবে না, ডিজিট চেঞ্জ হবে কিন্তু প্যাটার্ন সেম থাকবে, ওই প্যাটার্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো চলো আজকে প্রথম অধ্যায় আমার চ্যাপ্টার 19 এক্সাম্পলের যে অঙ্কগুলো করতে লাগবে আমি নাম্বারগুলো বলছি। তোমরা বইয়ে চ্যাপ্টার 19 খোলো। চ্যাপ্টার 19 দেখো পেজ 261 থেকে শুরু হয়েছে, 261। 261তে দেখো আমাদের এই অধ্যায় এক্সাম্পল থেকে যে অঙ্কগুলি করতে লাগবে, প্রথম আমাদের এক্সাম্পলের 4 দাগের অঙ্কটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 8, 9 আর 10 এক্সাম্পল থেকে তোমরা এই 4, 8, 9, 10
এই 4টে অঙ্ক এই অধ্যায়ের এক্সাম্পলে করো, এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই। এক্সাম্পল থেকে যদি কোনো প্রশ্ন আসে এই 4টে অঙ্কর মধ্যে থেকেই থাকবে। টাইপ তোমরা সেম পাবে, ডিজিট হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের টাইপ সেম থাকবে। নেক্সট দেখো, এক্সারসাইজ থেকে আমাদের যে অঙ্কগুলো করতে লাগবে এই অধ্যায়, সেগুলো আমি বলছি। প্রথম যে অঙ্কটি করতে লাগবে 3, 4, তারপর আমাদের 6, 7, 8, 6 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা, 8 দাগের অঙ্কটা, তারপর 10, 11, 12, 10, 11, 12 আর 13, 14, 15, 13, 14, 15। দেখো এই অধ্যায়টা থেকে এবছরে প্রশ্ন আসার চান্স খুব বেশি, সেই জন্য তোমাদের বলবো তোমরা এক্সারসাইজের এই কটা অঙ্ক আমি তোমাদের বলে দিলাম, এই কটা অঙ্ক তোমরা শুধু এই এক্সারসাইজ থেকে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা একটা অঙ্ক শিওর কমন পাবে। তো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার নাম্বারগুলো বলছি, তোমরা আমাদের সাথে মিলিয়ে নাও। এক্সাম্পল থেকে 4, 8, 9, 10 আর এক্সারসাইজ থেকে 3, 4, 6, 7, 8, 10, 11, 12, 13, 14 এবং 15। ঠিক আছে, এবার এমসিকিউ বা শর্ট প্রশ্নের জন্য যে আমাদের করতে লাগবে, এখান থেকে বলবো 17 দাগের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে, 17 দাগে এর সবকটা করবে, এর অল। তারপর সি এর বি এর করবে হলো বি এর 2 দাগের অঙ্কটা, সি এর করবে 2 আর 18 এর 2 এবং 3। এমসিকিউর জন্য এই কটা অঙ্ক করলেই এনাফ এই অধ্যায় থেকে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা শুধু এই কটা ম্যাথ, যেই ম্যাথগুলো আমি মার্ক করে দিলাম, এগুলো শুধু এই অধ্যায় থেকে করো, এর বাইরে আর কোনো অঙ্ক করতে লাগবে না। তো চলো, আমাদের 19 নম্বর অধ্যায়টা এখানে শেষ হলো। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট যে অধ্যায়টা আছে সেটা হলো আমাদের আয়তঘনক। আশা করছি তোমরা লিখে নিয়েছো। তো আয়তঘনক আমাদের অধ্যায় 4, এখান থেকে যে অঙ্কগুলো করতে লাগবে আমি বলছি, তোমরা আমার সাথে সাথে বইতে মার্ক করে নাও। চ্যাপ্টার 4 আয়তঘনকের এক্সাম্পলের যে অঙ্কগুলি করতে লাগবে আগে, এক্সাম্পলের আমাদের আয়তঘনকটা পেজ মার্ক যদি দেখো, আমাদের 67 থেকে শুরু হচ্ছে, 67 পেজ নাম্বার। এখানে থেকে এক্সাম্পলে যে অঙ্কগুলি আমাদের আগে করতে লাগবে পরীক্ষার জন্য, এক্সাম্পলে দেখো 9 মানে প্রয়োগ যেটা আছে আমাদের, প্রয়োগ আমাদের বইতে প্রয়োগ দিয়ে দেওয়া, প্রয়োগ 9, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবছরের জন্য। তারপর এদিক থেকে 16, 17, 18, 19, 16 দাগের অঙ্কটা, 17 দাগের অঙ্কটা, 18 দাগের অঙ্কটা, 19। তোমাদের বলবো এক্সাম্পল থেকে শুধু তোমরা এই 5টা অঙ্ক করবে, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। এখান থেকে শুধু এক্সাম্পল থেকে 5টা অঙ্ক করলেই এনাফ এই চ্যাপ্টারের জন্য, এর বাইরে কোনো এক্সাম্পল অঙ্ক করার দরকার নেই। এই অঙ্কগুলো তোমরা খালি প্র্যাকটিস করো, এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। নেক্সট আসো, আমাদের এক্সাম্পল থেকে যে অঙ্কগুলি এই অধ্যায় থেকে করতে লাগবে, এই অধ্যায়ে মোট আমাদের 23টি অঙ্ক আছে। তো আমাদের এক্সাম্পল থেকে মানে কোষে দেখি 4, এক্সাম্পল 4 থেকে যে অঙ্কগুলি করতে লাগবে,
এক্সারসাইজের আমাদের প্রথম 2 দাগের অঙ্কটা, তারপর 6, 7, 8, 7, 8, 9, 10, 11, 12, 13, 11, 12, 13, এইটা 15, 16, 15, 16 আর 17 আর 18, আর 19 দাগেরটাও করে যেও, এটাও পরীক্ষায় দেয়। তো দেখো, তোমাদের জন্য আমি বললাম কি, যে এখান থেকে এক্সাম্পলের 9, 16, 17, 18, 19 এই কটা, আর আমাদের এক্সাম্পল থেকে 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 17, 18 এবং 19 এই কটা অঙ্ক যদি তোমরা এই অধ্যায় থেকে করো, তোমাদের সব কটা টাইপ কভার হয়ে যাবে। এই টাইপের বাইরে প্রশ্ন হবে না। নেক্সট দেখো, এখান থেকে আমাদের কিছু শর্ট প্রশ্ন আছে করতে লাগে। তো শর্ট প্রশ্নের জন্য আমি তোমাদের বলবো, তোমাদের 24 দাগ থেকে শর্ট প্রশ্ন শুরু হচ্ছে। 24-এ এর সব কটা করতে লাগবে অল। তারপর বি এর এক একটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সি এর অল সব কটা, এবং আমাদের 25 দাগে যে এসএকিউ রয়েছে, 25 দাগের এসএকিউ পার্টটা থেকে আমাদের 1, 2, 3, 1, 2 এবং 3 এই কটা তোমরা যদি করে নিতে পারো, আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। এই কটা এই অধ্যায় থেকে করলে এনাফ, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। নিচটা কি দেখা যাচ্ছে কি? 1 মিনিট, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই অধ্যায় থেকে তোমরা শুধু এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকে কমন পাবেই। তো নেক্সট দেখো, আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটি রয়েছে, লম্ব বৃত্তাকার চোঙ, অধ্যায় নম্বর 8। তোমরা অধ্যায় নম্বর 8টা খোলো। অধ্যায় নম্বর 8 আমাদের পেজ আছে 140 পেজ, 140 পেজ 140। চ্যাপ্টার 8, এখান থেকে এক্সাম্পল যে অঙ্কগুলি আমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ আমি বলছি, তোমরা আমার সাথে সাথে বইতে মেলাও এবং মার্কও করে নাও। প্রয়োগ নম্বর 3, তারপর 5, 3 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, তারপর 10, 12, 10 দাগের অঙ্কটা, 12 দাগের অঙ্কটা, আর এদিক দিয়ে 14 আর 14 দাগের অঙ্কটা। এক্সাম্পল থেকে তোমরা এই কটা করলে এনাফ, এর বাইরে আর করার দরকার পড়বে না। আমি আরেকবার নাম্বারগুলো বলছি, তোমরা মিলিয়ে নাও আমার সাথে সাথে। 3 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক, 10, 12 এবং 14। এক্সাম্পল থেকে এই কটা করলেই হবে, এর বেশি করার দরকার নেই। এবার এক্সারসাইজ আমাদের কষে দেখি 8 থেকে যে অঙ্কগুলি করতে লাগবে এবছরের জন্য। প্রথম যেটি করতে লাগবে সেটি হলো 5 দাগের অঙ্ক, তারপর 7 দাগের অঙ্ক, তারপর 9 দাগের অঙ্কটা, 5, 7, 9, তারপর এদিক থেকে 10, 11, 12, 10, 11, 12 আর এদিকে 14 দাগের অঙ্কটা। এই কটা অঙ্ক
যদি তোমরা করে নিতে পারো এই অধ্যায়টা পুরো কভার হয়ে যাবে। প্রতিটা টাইপ এর মধ্যেই রয়েছে, এই টাইপের বাইরে প্রশ্ন হবে না। তো তোমাদের ভালো করে বলছি, আমি নাম্বারগুলো আরেকবার বলছি, মিলিয়ে নাও। এক্সাম্পলের 3, 5, 10, 12, 14 এবং এক্সারসাইজ থেকে হলো 5, 7, 9, 10, 11, 12 এবং 14। এই কটা অঙ্ক করলেই এনাফ। এবার নেক্সট আমাদের যে এমসিকিউ পার্টটা থাকে এখান থেকে করতে লাগে আমাদের 19 এ বলবো 2 দাগের অঙ্কটা 2, 3, 4, 5, 2, 3, 4, 5 এই কটা। বি এর 1, বি এর 1-এর অঙ্কটা, সি এর 3-এর দাগের অঙ্কটা, আর এসে কিউ পার্ট যেটা রয়েছে আমাদের 20 দাগের, 20 আমাদের 2, 3, 4, 2, 3 এবং 4। আমাদের এমসিকিউর জন্য 19-এর এর 2, 3, 4, 5, বি দাগের 1, সি দাগের 3 এবং 20 দাগের এসএকিউ পার্ট যেটা রয়েছে সেখান থেকে আমাদের 2, 3, 4 এই কটা তোমরা যদি অঙ্ক করে নিতে পারো তাহলে তোমাদের এই চ্যাপ্টারে এমসিকিউ পার্টটা পুরো কভার হয়ে যাবে। এর বাইরে আর কোনো অঙ্ক করার দরকার নেই। শেষ 10 দিনে তোমরা শুধু এই অঙ্কগুলি বারবার করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমাদের এই চ্যাপ্টারটা পুরো ওভারঅল কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তোমাদের যেটা বলেছিলাম, প্রথমে তোমরা আগে সব থেকে বেশি অধ্যায় নম্বর 19 এটা আগে করবে বেশি গুরুত্ব দিয়ে এবছরের জন্য, তারপর আয়তঘনক আর চোঙ এই 3টে করলেই তোমরা 2টো প্রশ্ন আশা করি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তাও আমরা চান্স নেব না। আমাদের নেক্সট যে 2টো অধ্যায় আছে গোলক আর শঙ্কু, এই 2টো অধ্যায় থেকে যে অঙ্কগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি, তোমরা আমার সাথে বইতে মার্ক করে নাও। তো দেখো গোলক আমাদের চ্যাপ্টার নাম্বার 12, তোমরা চাই অধ্যায় 12 খোলো। অধ্যায় নাম্বার 12 দেখো পেজ 179 আমাদের শুরু হচ্ছে গোলক। এখান থেকে এক্সাম্পলের যে অঙ্কগুলি আমাদের আগে করতে লাগবে, এক্সাম্পল প্রয়োগ নম্বর 5 এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 আর 12, 5 দাগের অঙ্কটা আর 12 দাগের অঙ্কটা, 12 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। 5 আর 12 এই 2টো অঙ্ক যদি তোমরা করো আশা করছি এর বাইরে আর কোনো অঙ্ক দরকার পড়বে না এই অধ্যায়টা থেকে করার জন্য এক্সাম্পলের পার্ট থেকে। আর এক্সারসাইজ আমাদের কোষে দেখি 12 যে পার্টটা রয়েছে, এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলি করতে লাগবে এখান থেকে দেখো এই 8, 9, 10, 8, 9, 10 এইটা করো, আর 11, 12, 13, 11, 12, 13 এবং 14 দাগের অঙ্কটা। এক্সারসাইজের এই কটা অঙ্ক করলেই এনাফ, এর বাইরে আর কোনো অঙ্ক করার দরকার নেই এই অধ্যায় থেকে। তো আরেকবার আমি নাম্বারগুলো বলছি, তোমরা মিলিয়ে নাও। এক্সাম্পল থেকে 12 আর 5 আর 12 দাগের অঙ্কটা, আর এদিকে এক্সারসাইজ থেকে 8, 9, 10, 11, 12, 13, 14 এই কটা অঙ্ক করলেই এনাফ, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। আর এক্সাম্পলের পার্টটা থেকে এক্সাম্পল বলছি, আমাদের এমসিকিউ পার্ট যেটা আছে 15, এখানে এ থেকে যে অঙ্কগুলো দরকার, এর হলো 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এই অধ্যায়ের এক্সাম্পলটা খুব ভালো করে করতে লাগবে, কারণ এই প্রথম 3টি অধ্যায় থেকে আমাদের 2টি বড় প্রশ্ন আসার চান্স খুবই বেশি। তো আমাদের এক্সামে এই যে এমসিকিউ পার্ট যেটা রয়েছে সেটা এই 2টো অধ্যায় থেকে এবছর আসার চান্স আছে। তো সেই জন্য বলবো
তোমরা এর 1 থেকে 4 করবে, বি এর অল, বি আর সি অল করবে, বি অ্যান্ড সি অল, আর 16 দাগের 1, 3 এবং 5 এক্সাম্পল থেকে এই কটা অঙ্ক করলে এনাফ। এর বাইরে আর এক্সারসাইজের এর বাইরে করার কোনো দরকার নেই। এ কটা করলে এই পুরো চ্যাপ্টারটা পুরো ওভারঅল তোমাদের রিভিশন হয়ে যাবে পরীক্ষার আগে। প্রত্যেকটা টাইপ তোমাদের এই কটা অঙ্কের মধ্যে কভার হয়ে যাবে। তো নেক্সট দেখো আমাদের লাস্ট যে অধ্যায়টা বাকি আছে সেটা হলো লম্ব বৃত্তাকার শঙ্কু, অধ্যায় নম্বর 16। তোমরা তোমাদের বইয়ে অধ্যায় নম্বর 16টা খোলো। আশা করছি তোমরা লিখে দিয়েছো, আমি মুছে দিলাম এটা। অধ্যায় 16। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের এক্সাম্পলের যে অঙ্কগুলি আগে করতে লাগবে আমি বলে দিচ্ছি। আমাদের পেজ 221 থেকে শুরু হচ্ছে অধ্যায়টা। এখানে আমাদের এক্সাম্পল থেকে এই 12 দাগের অঙ্কটা, 15, হ্যাঁ 12 আর 15 এই দুটি অঙ্ক যদি করো তাহলেই হয়ে যাবে, এর বাইরে আর দরকার নেই। এক্সাম্পল 12 দাগের অঙ্কটা এবং 15 দাগের অঙ্কটা, 12 আর 15। আর দেখো এক্সারসাইজ থেকে আমি বলবো যে অঙ্কগুলো করতে লাগবে। কোষে দেখি 16 আমাদের 5 দাগের অঙ্কটা, 6, 7, 8 আর এদিক থেকে 10, 11, 12, 10, 11, 12 এই কটা যদি তোমরা এক্সারসাইজ থেকে করে নাও তাহলে দেখবে তোমাদের এক্সাম্পল আর এক্সারসাইজ পুরোটা কভার হয়ে গেছে। সব কটা টাইপ এর মধ্যে তোমাদের চলে আসবে। এবার যেটা বললাম এই অধ্যায়ে এই শেষের দুটি অধ্যায় থেকে আমাদের এমসিকিউ পার্টের প্রশ্ন আসার চান্স খুব বেশি। তো এমসিকিউর জন্য আমাদের 13 দাগের এর আমি বলবো তোমরা সব কটা অঙ্ক করবে, এ বি সি এর সব অল। আর আমাদের 14 দাগের যে এসএকিউ পার্টটা রয়েছে এখান থেকে তোমরা 2 দাগের অঙ্কটা, 3, 4 আর 5, 2, 3, 4, 5 তাহলে তোমাদের দেখবে তোমাদের এমসিকিউ পার্টটা পুরো কভার হয়ে যাবে। দেখো আজকে আমি তোমাদের সাথে আমাদের পরিমিতি পাঠের যে 5টি অধ্যায় রয়েছে এই 5টি অধ্যায়ের এক্সাম্পল এবং এক্সারসাইজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। তোমরা এই শেষ 10 দিনে শুধু এই অঙ্কগুলি করো, তাহলেই দেখবে তোমাদের পুরো এই পরিমিতি পাঠটা পুরো কভার হয়ে যাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও।